গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এলো তোমাদের মমতা দিদি আজকে। তো চলো, মমতা চিন্টু ব্লগে সবাইকে স্বাগতম জানালাম আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। তো তোমরা দেখতেই পেলে আমি এখন এই জামা কাপড়গুলো যে রয়েছে কতগুলো, তো এগুলো আর এখন ভাঁজ করবে না, এগুলো একটু না এই রোদের মধ্যে দিয়ে রাখছি, যখন সময় পাবো তখন ভাঁজ করে নেব। তো এখন খোঁজা মানে বেলা হয়নি, এখন মাত্র 7টা বাজে। এখন এতটাই গরম লাগছে, তো চিন্টুকে বললাম একটু জল দে। তো চলো, তো তোমরা বন্ধুরা কেউ স্কিপ করে ভিডিও দেখো না, ফুল ওয়াচ করে, আশা করি ভালো লাগবে। আর এদিকে দেখো জানালার পর্দাগুলো আমি বেঁধে দিচ্ছি দড়ি দিয়ে। তো বন্ধুরা এখন প্রচুর গরম পড়েছে, তাই প্রচুর পরিমাণে জলটা খেয়েও কিন্তু অন্তত এই সময়টা রুচি থাকে না খাবারের প্রতি, তাও কিন্তু জলটা আমাদের ইচ্ছা না হলে কিন্তু জোর করে জলটা খেতে হবে। তো কেননা হচ্ছে যা ঘাম মানে বেরোচ্ছে তার সঙ্গে কিন্তু আমাদের জলটা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। আর দেখবে তোমরা না, যে পরিমাণে জল খাচ্ছে সেই পরিমাণে কিন্তু টয়লেট হচ্ছে না, তাই না? তোমরা দেখবে ফলো করো, আর টয়লেটটা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। তা সেই জন্য আমাদের কিন্তু জলটা এই সময় খাওয়া খুব দরকার। আর তবে শুনছি এখন আবার নাকি মারাত্মক একটা গরম পড়বে, তার সাথে লু পড়বে। হ্যাঁ, তা আমরা বন্ধুরা সবাই সাবধানে থাকবো এই গরমে কিন্তু। তো চলো, আমরা প্রত্যেকেই সাবধানে থাকার চেষ্টা করছি। আর আমরা সবাই একটু আধটু হলেও খবরে বা মানে পেপারে, টিভিতে, যে যেখানে পাচ্ছি, রেডিওতে খবরগুলো একটু রাখার চেষ্টা করছি। আর এখন দেখো আমি চলে এলাম ঘরটা পরিষ্কার করে নিতে, ঝাঁট দিতে আর কি। তো চলো ঝাঁট দিয়ে আবার ঘরটাও মুছে নেব। আর ছোটো ছোটো বাচ্চাদের বলি, তোমরা কিন্তু বাবুরা এই রোদে কিন্তু কেউ বেরিও না, কোনো কারণ ছাড়া বেরিও না। ছোট বড় সবাইকে বলছি, কোনো কারণ ছাড়া কিন্তু হুটহাট করে কেউ বেরিও না, ঘরের মধ্যেই থেকো। তো বন্ধুরা চলে, এখন চিন্টুর দোকানে যাচ্ছে, আর ওকে বললাম যে ছাতাটা নিয়ে যা। তো বন্ধুরা তোমরা কেউ কিন্তু ছাতা ছাড়া বাইরে হুটহাট করে বেরিও না, ঠিক আছে? যত একটু কষ্ট হোক ছাতাটা অন্তত সাথে রেখো। আর দূরে যারা যাচ্ছ তার জলের বোতল অবশ্যই রেখো সাথে। তো বন্ধুরা চলে, এখন হচ্ছে বাসনগুলো ধুতে চলে এলাম। তো ওই হাঁড়িটা তো আমি রাত্রে মাজি না, তোমরা জানোই, দিনে সকালেই মাজি আমি। তো চলো হাঁড়িটা মেজে নিলাম, বাসনগুলো মাজা হয়ে গেছে। তারপর তোমাদের কাছে ভিডিওটা অন করলাম। আর দেখো আমি কিন্তু ঘেমে স্নান নিচ্ছি, মানে প্রচুর পরিমাণে গরম, প্রচুর পরিমাণে গরম। তো বন্ধুরা শুনছি এই 27 তারিখে নাকি ভয়ঙ্কর গরম পড়বে, রেকর্ড ভাঙা গরম আর কি। তো আবার ছাতে না একবার লুও পড়বে, জানি না কী হবে। তো যাক, প্রকৃতির কাছে আমরা সবাই অসহায়, তো আমরা সবাই সাবধানে থাকার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আমি এখন এই কাজগুলো করে নিই ঝটপট করে। আর অবশ্যই আমরা যে যেটুকু পারি, যেখানে পারবো, বাড়ির আশেপাশে জায়গা থাকলে অবশ্যই আমরা গাছপালা কিন্তু লাগাবো, কেন একটা গাছ মানে একটা প্রাণ কিন্তু। আর যারা আমরা ঘরের মধ্যে রাখছি গাছপালা, অবশ্যই ঘরে অরিজিনাল গাছগুলো যেটুকু পারবো আমরা রাখার চেষ্টা করব। চলে এলাম এখন রান্নাঘরে গ্যাসের তলাটা পরিষ্কার করতে। যদিও আমি রাত্রেবেলা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই, তবু আমি উনুনটা জ্বালানোর আগে কিন্তু একবার ভালো করে মুছে নিই। আর তোমাদের দাদা দেখো এই সময় না বেরিয়ে গেছে, ও আর কি চলে গেছে কাজের জন্য, যদি একটা কাজ পায় ওই জন্যই বলে যাই। আর ও তো ঘরে খাবে না, ও খায় ওরই এক মানে বন্ধুর বাড়ি, আমাদের পাশেই আর কি থাকে, 2-1টা বাড়ির পর। তো চলো আমি এখন এই যে কাজগুলো সেরে নিচ্ছি। আর কাজগুলো হয়ে গেলে না আমি স্নানটা করে নেবো, কেন তো এই জামাটা আমি একদম আমার গায়ের সঙ্গে লেপটে গেছে, এতটাই গরম লাগছে, এতটাই ঘেমে গেছে, জামাটা পুরো লেপটে গেছে আমার সঙ্গে, গায়ের সঙ্গে। তো গাটা কেমন ঘিনঘিন করছে। আর এদিকে দেখো আমি একটা একটা করে সব কাজগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা যত কাজ না করে ক্লান্ত হচ্ছি, তো ততই গরমে ক্লান্ত হচ্ছি। তো চলে একটু আমি এখন জানালার কাছে একটু বসবো, তারপর আমি আবার কাজ করব। তো বন্ধুরা চলে, এখন চলে এলাম রান্নাঘরে জল খাবার করতে। আর এখন কিন্তু প্রায় 9টা বাজে। তো একটু 5 মিনিট বসেছিলাম আর কি জানালার কাছে, খুব ভালো লাগছিলো। তো এক নাগারে যদি কাজ না করতে ইচ্ছে করে, তো একটু এরকম বিশ্রাম নিয়ে নেওয়াটাই ভালো, তাতে কিন্তু কাজের এনার্জি আসে কিন্তু আমার মনে হয়। আর যদি এক নম্বর কাজ করতে মানে পারা যায়, তো তাহলে আর কোনো কথা নেই। তো এখন দেখো চলে এলাম ডিম টোস্ট করতে। এই খাবারটা কিন্তু আমার ঘরে প্রথম হচ্ছে, আর চিন্টু কখনো খায়নি এর আগে, তা আমি প্রথম করছি ডিম টোস্ট। তো যাই দুধ দিয়েছি, একটু বেসন দিলাম, একটা ডিম দিলাম, আর একটু পেঁয়াজ দেবো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আর কি ডিম টোস্টটা করব।
তো বন্ধুরা সাথে থাকো, দেখতে হবে ভিডিও, আর কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না, ঠিক আছে? তো এই দেখো আমি ডিম টোস্ট শুরু করে দিয়েছি করা। এইটা হচ্ছে আমার, আর দুটো করে চিন্টুকে দিয়ে দিয়েছি খেতে। তো দেখো চিন্টু খুব আনন্দ করে খাচ্ছে, তো দেখতে পাচ্ছ। আর সত্যি বাচ্চাদের খুশিতে মা বাবার খুশি। তো বন্ধুরা চলো এখন ঘরটা মুছে নিচ্ছি, আর এখন বাজে মাত্র 10টা। তো ঘরটা মুছে নিই, ঘরটা মুছে দিলে মোটামুটি এদিকে আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, আর তারপর আমি স্নানটা সেরে নেবো। তো বন্ধুরা যেহেতু আজ বৃহস্পতিবার, তো আজকে জলে ঘর মোছার জলে আর কি নুনটা দিইনি, সাবান গুঁড়ো দিয়েছি। রেগুলার আমি কিন্তু নুন দিয়ে ঘরটা মোছার চেষ্টা করি, আর তার মধ্যে একটু সাবান গুঁড়ো দিয়ে দিই। তো বন্ধুরা চলো আমি একটা একটা করে সব ঘর মুছে নিই। আর এইভাবে ঘর মুছলে কী বলো তো, ঘর থেকে কিছুটা আর কি নেগেটিভ দূর হয়। তো চলো এখন একটু স্নান করতে হবে। আর দেখো কি তোমার একটা দাদাটা কি তেল নিয়ে এসছে, এখন এই তেলটা মাথায় দেবো আজকে। এই তেলটা চিন্টু বেশি মাথায় দেয়, গন্ধটা বেশ ভালো। তো আমি একদম অল্প তেল নেবো, একদম একটু তেল, কেন তো অবশ্য মাথার তালুতেই দেবো। কি আরাম লাগছে গো, মুছে আমাকে মাথা টিপে দিই, ভালো লাগে। চিন্টু এখানে দেখ কি আরাম লাগছে। কি আরাম লাগছে। তো চলো আমার স্নান টান হয়ে গেছে, এখন স্নান করে চলে এসেছি। আর এখন তো একটু পাউডার মেখে নিলাম, একটু সিঁদুর পরে নিলাম, আর এখন হচ্ছে ঠোঁটে লিপস্টিক বলছি ভেসলিনটা দেবো। তো সত্যি বন্ধুরা এই মানে ভেসলিনটা আমার 12 মাস লাগে, এখানটা কোনো সিজনের ব্যাপার নেই। আমার মানে ভেসলিনটা 12 মাস আমার ঠোঁটে দিতে লাগে, তা নাহলে আমার ঠোঁটটা প্রচণ্ড টান লাগে। তো চলো স্নান টান করে ফ্রেশ হয়ে গেলাম, দেখতে বেশ ভালো লাগছে আমাকে নিজেকেই। আর এখন হচ্ছে যাব পুজো করতে। তো আমার পুজো হয়ে গেছে, আর এখন ভাবছি থেকে চিন্টু কী করছে, ওকে তো দিয়েছিলাম অঙ্ক করছে কি না। তো দেখলাম অঙ্ক করছে, তবে একটা জায়গায় বুঝতে পারছিল না, আমাকে আবার বললো। তো বন্ধুরা স্নান করেও কিন্তু শান্তি নেই, বিশাল মানে ঘামছি। আর চিন্টু যে ঘরে বসে আছে, পাখা চলছে কিন্তু গরম, এত হাওয়া, মানে কী বললাম, বিছানাটা তো পুরো গরম। তো যাই হোক, এখন কাজের মাঝে মাঝে চিন্টুকে পড়াগুলো দেখাতে হবে আমাকে। আর এখন দেখো আমি চলে এলাম রান্নাঘরে। তো চলো রান্না করবো আজকে কী বলো তো, ডিমের তরকারি করবো। তবে দুখানা ডিম আছে, দুটো ডিমে তো আমাদের হবে না। তো আজকে গোটা গোটা ডিম হবে না, হাফ হাফ ডিম নেবো, আর হচ্ছে এর মধ্যে একটু সোয়াবিন দেবো। তাহলে কী হলো তো আমার দুবেলা হয়ে যাবে তরকারিটা। তো এইভাবে আমাকে একটু চালিয়ে আর কি মেনটেন করে চলতে হয় সংসারে। আর কোনো যদি সবজি পাই তো নিয়ে নেবো, সে বেলায় এখন কোনো সবজিওয়ালা যাচ্ছে না। তো চলো আমি দেখি কাজকর্মগুলো করছি। তো চিন্টু দেখো গামছা ভিজে আমার গাটা মুছে দিচ্ছে, যেহেতু আমি প্রচণ্ড ঘেমে গেছি। আমি ওকে বারণ করছি এখন মুছাস না, কারণ আমি তো সেই রান্না করতে হবে আমাকে আবার। তো কথা শুনবে না, যাই হোক ও মুছিয়ে দিচ্ছে, আরামও লাগছে। তো বন্ধুরা এই জিনিসটা খুব ভালো লাগে ওর আমার আর কি। আমি কাজ করি যাই করি, কিন্তু ও আমাকে নজর রাখে যে মায়ের কোনো কষ্ট হচ্ছে কি না। তো যাই হোক সন্তানদের কাছে মা বাবা এইটাই আশা করে, আর আমি আশীর্বাদ করি ওকে যে ওই জন্য একটা মানে বড় ভালো মানুষ হোক। আর বন্ধুরা তোমরা আশীর্বাদ করো, প্রত্যেকের আশীর্বাদ দরকার একটা মানুষকে, একটা মানুষের ভালো হওয়ার জন্য, তাই না? যে একটা ভালো মানুষ হোক, মা বাবার মুখ উজ্জ্বল করুক, একটা সুস্থ সবলভাবে পৃথিবীতে বাঁচুক। আর আমি ঠাকুরকেও ডাকি, ঠাকুর তুমি ওকে পথ দেখিও। তো বন্ধুরা আমি স্নান করার আগে তো ওই ডিম টোস্টটা খাইনি। তো চলো এখন হচ্ছে ডিম টোস্টটা খেতে মানে বসে গেলাম। আর চিন্টু আবার এলো, আমি ওকে জিজ্ঞেস করতে খাবি, বললে হ্যাঁ। তো চলো এখন চিন্টুকে একটু আমি খাই দিচ্ছি, আর আমি খাবো। তো বন্ধুরা এখন এই সবজিওয়ালা থেকে একটু সবজি নিলাম। এই যে দেখো বরবটি নিলাম 10 টাকা, আর এই ঢ্যাঁড়স নিলাম, 10 টাকা। এটা চলো একটু ঢ্যাঁড়সের তরকারি করে নেবো। তো বন্ধুরা আমার রান্না এদিকে হয়ে গেছে, ঢ্যাঁড়সের তরকারি করে নিয়েছি। আর এখন ডিমের তরকারিটা বসলাম, দিয়ে আমি এখন এই জায়গাটা পরিষ্কার করে নেবো, রান্নাঘরটা। ভাবলাম দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমি আগেও বলেছি যে দাঁড়িয়ে থাকতে আমার একদম ভালো লাগে না। আমার হাতের কাজটা শেষ করে নিলে তবেই আর কি মনে শান্তি। তো কিছু কিছু ক্ষেত্রে মানে একটু ওই যে বললাম, মানে কিছু কিছু ক্ষেত্রে একটু বসে রেস্ট নিই,
তো সেটা কি মানে নিজের একটু শরীরটা ভালো রাখার জন্য। কিন্তু এই কাজগুলো আমার মানে ফেলে রেখে বসে থাকতে ইচ্ছে করে না, বিশেষ করে এই টোকাটার জায়গাটা। তো চলো রান্না করে নিয়েছি ডিমের তরকারি, যে ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়সের তরকারি আর ভাত। তো এবার আমরা খেতে বসবো। তো বন্ধুরা যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে, তো গাছ দেখো শুকিয়ে যায়। তো যাই হোক, আমি অ্যালোভেরা গাছটার নিচে না এই বাটিটা দিয়ে দিই, কাঁচের বাটিটা বসিয়ে ওর মধ্যে একটু জল দিই, দিয়ে তারপর এই তোমার অ্যালোভেরা গাছ সমেত এই টবটা আর কি ওর মধ্যে বসিয়ে দিই। তাহলে কী হয় তো সারাদিন গাছটা আর কি জল পায়, তাহলে গাছটা শোকায় না। তা আমি এরকমভাবে কদিন ধরে দিচ্ছি, তো দেখলাম সত্যি গাছটা বেশ মাটিটা ভিজে থাকছে, গাছটা বেশ তাজা থাকছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই গাছ কিন্তু আমি যখন ছাদ থেকে নিয়ে এসেছিলাম না, পুরো হলুদ হয়ে গেছিলো, হলুদ ছিল রোদে যখন ছিল, আর এখন দেখো গাছটা সবুজ হয়ে গেছে, তো খুব ভালো লাগছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন 2:30 বাজতে যাচ্ছে। তো ভাবলাম এখন আর শোবো না, তো একটু টেবিলটা পরিষ্কার করে নিই। তো ওই জন্য এখন টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। এটা একটু রেগুলারই করতে হয়, তা খুব একটা ময়লা নেই বা নোংরা নেই। তো বন্ধুরা গরম মাথায় নিয়ে কীভাবে রিল্যাক্স করে সুন্দর করে কাজটা পরিপাটি করলাম সকাল 7টা থেকে 2:30-র মধ্যে। তো তোমার সঙ্গে সেটা শেয়ার করলাম। তো ভিডিওটা শেষ করছি, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।